তো গাইস, নতুন একটা টপিকের নতুন একটা বক্তব্য নিয়ে আজকে চলে আসলাম। তো আমরা সবাই জানি যে গতকাল দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে। এখন খুব ভালো কথা, উদ্বোধন হয়েছে, কিন্তু এই উদ্বোধনের পেছনেও রাজনীতি কাজ করছে। যে ভারতবর্ষের হিন্দুরা বা পশ্চিমবঙ্গের হিন্দুরা কি করে এক হবে, কি করে এক হবে, যে রাজনৈতিক নেতারাই চায় না যে এক হোক। মানে জগন্নাথ মন্দির হয়েছে, ভালো কথা, সে মন্দিরে তৃণমূল যাবে, বিজেপি যেতে পারবে না, বা অমুক কোনো পার্টির নেতারা যেতে পারবে না, এমন কোথায় লেখা আছে? তাহলে নিশ্চয়ই নেতারাই চায় না যে ভারতবর্ষের হিন্দুরা এক হোক। এখানে নেতাদের উচিত ছিল যে হিন্দুরা একসঙ্গে যাবে, সবাই একসঙ্গে সমাবেশ করবে, বা সবাই উদ্বোধনী অনুষ্ঠানে যাবে। কিন্তু না, কিছু বিজেপির স্পেসিফিক নেতা, তাদের প্রলোচনায় মানে হিন্দুরা গেল না। কেন গেল না? না, নাকি এটা তৃণমূল তৈরি করেছে বা মমতা ব্যানার্জি তৈরি করেছে। মানে এখানে কি কোথাও লেখা আছে যে বিজেপি যেতে পারবে না, বা এটা তৃণমূলের মন্দির? বা উত্তরপ্রদেশে রাম মন্দির উদ্বোধন হয়েছে, ওখানে কি স্পেসিফিকভাবে কোথাও লেখা আছে যে ওখানে বিজেপি ছাড়া কেউ যেতে পারবে না? লেখা আছে কি? নেই তো। ওখানে তো আর নামাজ পড়তে যাবে না লোকজন, পুজো দিতে যাবে, সব হিন্দুরাই যাবে। মুদ্রা কথা, ভারতের আমাদের পশ্চিমবঙ্গের নেতারাই চায় না আমরা হিন্দুরা এক হই। এটাই হলো মেইন কথা। হিন্দুরা যে এক হবে, এক হওয়ার চান্সই দেবে না এরা। এরা নিজেদের রাজনৈতিক ফায়দা এবং নিজেদের কুর্সি বাঁচানোর রাজনীতি করে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে হোক, বিভিন্ন জায়গার অনেক নেতা মন্ত্রীরাই হোক, এরা হলো কুর্সি বাঁচানোর রাজনীতি করে। কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। আমাদের সাধারণ মানুষকে সচেতন হতে হবে, আরও বেশি করে সচেতন হতে হবে। নেতা মন্ত্রীরা যা বলে বলুক, আপনারা শুনে যাবেন। আপনারা নিজের ব্রেন খাটান। নেতা মন্ত্রীরা অনেক কিছু বলবে, ওরা নিজেরাই চায় না এরা এক হোক, হিন্দুরা এক হোক। নেতারা চায় না। নেতারা চেলে কোনোদিন এই কাজটা করতো না, সবাই যেত। আমি তো বলবো দিলীপ ঘোষ অনেক ভালো করেছে যে ধর্মের দিকটা দেখেছে, কোনো রাজনৈতিক দিক দেখেনি। ধর্ম একটাই, সনাতন ধর্ম। আমরা সবসময় সনাতন ধর্মের পক্ষে, এটাই আমাদের সবাইকে মনে রাখতে হবে। তো এক হোক বা না হোক, নেতা মন্ত্রীরা এক হোক বা না হোক, আমাদের